ও কি করছে এখানে? ঠিক আছে, বানাও মাল বানাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমরা এসেছি ঘুঁটিয়ারি শরীফ গাজী সাহেবের মাজার। আজকে 17 শ্রাবণ, আর এই 17 শ্রাবণ গাজী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরেও সেই মেলা আমরা অংশগ্রহণ করেছি আজ। কোনো খাবার জিনিস পাওয়ার না পাও, আচার তোমরা অবশ্যই দেখতে পাবে। এই মেলাতে আচার বিশাল ফেমাস। এই মেলাতে সমস্ত রকম আচার পাবে, কুলের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, এমন কোনো আচার নেই তোমার যেটা এই মেলাতে পাওয়া যাবে না। দেখে তো মনে হচ্ছে খুব স্বাদপূর্ণ আচারগুলো, কিন্তু খেয়ে দেখলেই বোঝা যেত কেমন, কিন্তু আমরা খাইনি, তার কারণে বলতে পারছি না আচারগুলো টেস্ট কেমন। দেখতেই খুব সুন্দর, খেতেও হয়তো খুব সুন্দর হবে। চলো আগে এগিয়ে যাওয়া যাক আর দেখি আরো কি কি খাবার রয়েছে। বন্দে কো নাজি হে কে তু বন্দা নওয়াজি হে। চলে এসছি একেবারে মাজারের কাছাকাছি, আর আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা উজুর জায়গা সুন্দরভাবে করা হয়েছে। এখান থেকে উজু করে একেবারে তোমার যেতে হবে মাজারের ভিতরের দিকে। আমরা এখান থেকে উজু করে নেব, আর তারপরে যাব মাজারের ভিতরের দিকে। চলো যাওয়া যাক। এখানে এই মাজারে কিন্তু যাওয়ার আগে অনেকে চাদর ফুল নিয়ে যায় এই মাজারে চড়ানোর জন্য। এখানে লম্বা লাইন, আর সুন্দরভাবে প্রশাসনের মাধ্যমে সমস্ত সব কিছু মেনটেন করা হচ্ছে। ফাইনালি গাইস চলে এসেছি আমরা পুরো একেবারে মাজারের সামনে, আর দেখতে পাচ্ছি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, চারিদিকে ঝিকমিক করছে। দিনের বেলা এলে হয়তো এত সৌন্দর্য লাইটিং আমরা দেখতে পেতাম না, রাতের বেলা সবচেয়ে সুন্দর লাগে কোনো ভালো ভালো জায়গাগুলো লাইটিংয়ের জন্য। কত কুকুরের এর ভিতরে কি লাগানো আছে এরকম নড়ছে? ব্যালেন্সের কত? এর নাম কালু, এর নাম লালু, এর নাম ভোলু। কত কত? এরপর আমরা চলে এলাম এই মাজারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, পবিত্র মক্কা পুকুর। এই মক্কা পুকুরের নামে অনেক ইতিহাস পুকুর শোনা যায়। তোমার মনে যদি কোনো বাসনা বা সাধনা নিয়ে আসো তুমি এখানে, সেই বাসনা তুমি এই মক্কা পুকুরে একটি ফুল নিয়ে ভাসিয়ে দাও, তারপর পানির মধ্যে হাত দিয়ে থাকো বেশি কিছুক্ষণ পর, তারপর যদি সেই ফুলটা তোমার হাতের মধ্যে আসে তাহলে তোমার মনস্কামনা পূরণ হবে। এই মক্কা পুকুরে আরো অনেক ইতিহাস। মুখর কির দেখ, দাবনা কাজকে দাবনা, হ্যাঁ চাপি খুব জোরে। কি হয় এটা? মাজারে আসার পিছনে প্রত্যেকের একটা উদ্দেশ্য, আশা ভরসা রয়েছে, আর এদের আশা ভরসা ও গাঞ্জা গাঞ্জা হ্যাঁ
আলু অনেক দিক থেকে কিন্তু মুর্শিদ কালামের অর্ডার এসেছে। জানি না এখানে আশিকে মুর্শিদ কতজন আছে, তবে রাখছি একটা মুর্শিদি আশিক কালাম। আশা করছি সকলের ভালো লাগবে।